রাধে রাধে প্রিয় ভক্তগণ, আশা করি আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালোই আছেন। আজকে আমরা যম মার্গ নিয়ে আলোচনা করব। এটা কিন্তু জানার আগ্রহ প্রত্যেক মানুষেরই থাকে। যম মার্গের রাস্তা কিভাবে আমরা পার করতে পারি। পুরাণ অনুসারে একজন ব্যক্তি তার ভালো ফল যদি ভালো কাজ করলে পায়, সেরকম খারাপ ফল খারাপ কাজ করলেও পায়। মানুষ জীবিত অবস্থায় কিছু কর্মের ফল ভোগ করে এবং কিছু মৃত্যুর পর। গরুর জ্ঞান 6 এবং যমলোকের পথে 16টি পথ। প্রিয় বন্ধুরা, যমমার্গ এই পথ মানুষ কিন্তু অত সহজে পার করতে পারে না। পৃথিবী থেকে যমলোকে পৌঁছানোর মধ্যবর্তী সময়কে যমমার্গ বলে। এই পথ সম্পূর্ণরূপে কর্মের উপর ভিত্তি করে। একবার শ্রীহরি অর্থাৎ ভগবান বিষ্ণু গরুড়কে জ্ঞান দিতে গিয়ে বলেন, গরুড়দেব যেমন মানুষের ক্রিয়া করেন তেমনই তার ভবিষ্যৎ যাত্রাও করেন। কোনো মানুষ ভালো কাজ করে থাকে তাহলে যম মার্গে তার কোনো অসুবিধা হবে না, সে তার যাত্রা সুখে সম্পন্ন করবে। এবং যদি সে খারাপ কাজ করে তবে তাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, তাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যম মার্গে যাওয়ার সময় সমস্যা করতে হবে এইরূপ আত্মাকে পাপী আত্মা বলা হয়। ধরতী লোক এবং যমলোকের মধ্যে দূরত্ব ৮৬,০০০ যোজন। একটি জীবন্ত আত্মা সর্বোচ্চ ২৪৭টি যোজন অর্থাৎ অর্ধকোষ ভ্রমণ করে। এভাবে ৩৪৮ দিনে সেই আত্মার যাত্রা সম্পন্ন হয়। এই যাত্রায় যমদূতরা পাপী আত্মাকে টেনে নিয়ে যায়। যমের পথে পাপী আত্মার যে অসুবিধা হয়, যে ব্যক্তি সারা জীবন পাপ কাজ করে, মন্দ পথে চলতে গিয়ে তাকে কী অসুবিধার সম্মুখীন হতে হয় তার বিস্তারিত আলোচনা আমরা এবারে করব। মৃত্যুর ১৩ দিনে সেই পাপী আত্মাকে যমদূতের ফাঁদে বাঁধা হয়। ক্রোধে ভরা এবং তার ভুরু প্রসারিত করে সে সেই পাপীকে আত্মাকে দক্ষিণ দিকে তার আবাসের দিকে টেনে নিয়ে যায়। কাঁটা কাঁটা পেরেক, বর্ষা ও কঠিন পাথরে ভরা এই পথ। কোথাও সেই পথ আগুন জ্বলতে থাকে, আবার কোথাও শত ফাটলে ভরা সরু পথ। পথটি অত্যাধিক সূর্যের তাপ এবং মশায় পূর্ণ এবং সেই পূর্ণ পথে পাপী আত্মা শিয়ালের মতো চিৎকার করে, কিন্তু যমদূতরা কোনো দয়া দেখায় না এবং তারা সেই জীবন্ত আত্মাকে আরও নির্দয়ভাবে টানতে শুরু করে। কোনো পাপী মানুষ যখন যমলোকের পথে যায় তখন প্রচণ্ড গরমে পুড়ে যাওয়ার কারণে সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে তা দিয়ে যেতেও পারে না এবং তার কৃতকর্ম অনুযায়ী তাকে বিভিন্ন ধরনের পশু কামড়ায়, অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ কাক খেয়ে ফেলে, শকুন ইত্যাদি বিপজ্জনক পাখি খেয়েই থাকে। পাপী আত্মা সেই পাখিদের কামড়েও ছিদ্র করার কারণে খুব বিরক্ত হয়। বিষ্ণুজি গরুড়কে বলতে গিয়ে বলেন, হে শকুনদের রাজা, যতক্ষণ পর্যন্ত আত্মা অন্য দেহ গ্রহণ না করে ততক্ষণ তাকে 16টি পথে এই একই রকমভাবে দুঃখ ভোগ করতে হবে। তখন শকুন প্রশ্ন করে যে, হে প্রভু, সেই 16টি পথ কি? তখন শ্রী হরি উত্তর দেন এবং সেই 16টি পথের নাম বলেন। যমলোকের পথে 16টি পথ ইয়ামাপুর, শৌরিপুর, নাগেন্দ্র ভবন, গন্ধর্বপুর, শাইলগাম, ক্রাউঞ্জপুর, ক্রূরপুর, বিচিত্রা ভবন, বাহাবাপদ, দুখাদুপুর, নানাক্রান্দপুর, সুতপ্ত ভবন, রৌদ্রপুর, পয়দর্শন, সীতাধায়, বহুভূতিপুর। এগুলি হলো যমলোকে পৌঁছানোর মাঝখানে পড়ে যাওয়া 16টি শহর, যা অত্যন্ত বিপজ্জনক এবং বেদনাদায়ক। সর্বপ্রথম একজন পাপী মানুষ যখন যমপুরে পৌঁছায় তখন সে যন্ত্রণায় কাঁদতে থাকে এবং বলে, হে পুত্র, আমাকে রক্ষা করো। সন্তানদের কথা মনে করে কাঁদতে থাকে। কাঁদতে সেই সময় তার করা পাপের কথা মনে পড়ে, যার কারণে সে আরও কাঁদে, সে আরও বিরক্ত হয়। একইভাবে কাঁদতে কাঁদতে এবং তার সন্তান ও পাপের ধ্যান করতে করতে তিনি 18তম দিনে যমরাজনগরে পৌঁছান, যেখানে পুষ্পভদ্রা নামক নদী প্রবাহিত হয়। অনেক সুন্দর সবুজ পাহাড় থাকবে, যাকে দেখে সেই পাপী আত্মা সেখানে বিশ্রাম নিতে চায়, কিন্তু যমদূতরা তাকে বিশ্রাম দিতে দেয় না। পাপী আত্মার পরিবারের সদস্যদের কাছের থেকে যে মাসিক পিণ্ডদান বের করা হয়, তার জন্য যা কিছু খাবার ইত্যাদি বের করা হয় সে সেখানে বসেই খায় এবং তারপর শৌরিপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শৌরিপুর যাওয়ার পথে যমদূতরা তাদের ভারী মুদগল দিয়ে প্রহার করতে থাকে। এতে সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে চিৎকার করে, বলতে থাকে যে, আমি সেই জীবনে মানুষ, পশু পাখি, জাতপাত ইত্যাদি সন্তুষ্টির জন্য জলদান করিনি। এখন আপনি আপনার নিজের নিষ্পত্তি করবেন। সেই শৌরিপুরে একজন রাজা, যিনি তার ইচ্ছা বিধি অনুসারে স্থির ও গতিশীল,
তাকে দেখলে জীব ভয়ে কাঁপতে থাকে এবং তার অশুভ সন্দেহে যন্ত্রণায় ত্রিপক্ষে পৃথিবীতে স্বজনদের দেওয়া জল খেয়ে এগিয়ে যায়। সেখান থেকে সামনের পথে যমদূতদের আঘাতে অতিশয় পীড়িত হয়ে তিনি এভাবে বকবক করেন, হে দেহ, আমি সর্বদা জল ইত্যাদি দান করিনি, নিয়মানুযায়ী প্রতিদিন গরুর জন্য প্রয়োজনীয় গোঘাস ইত্যাদি দান করিনি এবং বেদশাস্ত্রের বইও দান করিনি, পুরাণে উল্লেখিত তীর্থস্থানে যাতায়াত করেননি। তাই যেমন করেছেন তেমন বাস করবেন। এরপর জীব নগেন্দ্র নগরে চলে যায়। সেখানে দ্বিতীয় মাসে ভাই বোনের দেওয়া খাবার খেয়ে সে এগিয়ে যায়। হাঁটার সময় যমদূত তাকে ত্রিপণের মুষ্টি দিয়ে আঘাত করে। সে একইভাবে বকবক করতে থাকে, আমি মানব রূপ পেয়েছি, কিন্তু মূর্খ অধিরাজের দ্বারা সব কিছু আমার উপর নির্ভরশীল ছিল, মানে মনুষ্য রূপ লাভ করেও আমার কোনো ভালো কাজ করতে পারিনি। এইভাবে প্রাণী বিলাপ করে তৃতীয় মাসের শেষে গন্ধর্বনগরে পৌঁছায়। এরপর তৃতীয় মাসের পিণ্ড খেয়ে সে এগিয়ে যায়। পথে যমদূত তাকে সাবরের ডগা দিয়ে হত্যা করে, যার কারণে তিনি আবার এভাবে বিলাপ করেন, আমি কোনো দান দেয়নি, আগুনে বলিনি, হিমালয়ে গুহায় গিয়ে তপস্যাও করেনি, আমি এতই নিচু যে গঙ্গার জলও ভক্ষণ করতে পারিনি। তাই হে দেহ, তুমি যে কর্ম করেছ তারই বর্জন করবে। আরও গল্পটি বর্ণনা করতে গিয়ে কৃষ্ণজি বলেছেন যে পক্ষীরাজের চতুর্থ মাসের প্রাণীটি শৈলামগামপুরে পৌঁছে তার উপর অবিরাম পাথরের বৃষ্টি হচ্ছে। পুত্র কর্তৃক প্রদত্ত চতুর্থ মাসিক শ্রাদ্ধ প্রাপ্তির পর সেই প্রাণীটি চক্কর দিয়ে চলাফেরা করে, কিন্তু পাথরের আঘাতে তিনি পড়ে যান এবং কাঁদতে কাঁদতে বলেন, আমি জ্ঞানের পথ, যোগের পথ, কর্মের পথ, ভক্তির পথ অবলম্বন করিনি, আমি জীবনযাপন করিনি। সাধু এবং ঋষিগণ আমি কেবল জীবনযাপন করেই তাদের কাছের থেকে কিছু জ্ঞান অর্জন করেছি। তাই এখন হে দেহ, তুমি যে কর্ম করেছ তুমি সেই অনুসারে জীবনযাপন করবে। মৃত্যুর পর পঞ্চম মাসে তিনি ক্রাঞ্চপুরে পৌঁছান। সেখানে তিনি ছেলেদের দেওয়া পিণ্ড দান ও জল নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। তারপর পরবর্তী কাহিনী বলতে গিয়ে বিষ্ণুজি গরুড়কে বলেন, হে কশ্যপ, গরুড়ের পুত্র ষষ্ঠ মাসে সেই পাপী আত্মা ক্রূরপুরে যায়। পথে তিনি পৃথিবীতে তাকে দেওয়া পঞ্চম মাসিক খাবার খেয়ে জল পান করেন। এরপরে তিনি আরও যাত্রা শুরু করেন, কিন্তু যমদূতরা পথে তাকে অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে, যার কারণে সে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে সে যন্ত্রণায় কাতরাচ্ছে। বলা হয়, হে আমার পুত্র, আমার স্ত্রী, আমার পিতা মাতা, আপনি আমাকে পৃথিবীতে এমন কোনো উপদেশ দেননি যার দ্বারা আমি সেই খারাপ কাজগুলো থেকে এড়াতে পারতাম এবং আমি দুর্দশায় পড়তাম না। সে এভাবে বিলাপ করতে শুরু করলে যমদূতরা তাকে বলে, হে মূর্খ, কোথায় তোমার পুত্র, কোথায় তোমার স্ত্রী, কোথায় তোমার পিতা মাতা, কোথায় তোমার বন্ধু, কোথায় তোমার শত্রু স্বজন? তুমি এই পথে একা হেঁটে যাও আর তোমার করা খারাপ কাজের ফল ভোগ করো। আরে মূর্খ, তোমার জানা উচিত যে তোমার মতো পাপী আত্মার পক্ষে এই পথে হেঁটে অন্যের শক্তির আশ্রয় নেওয়া অসম্ভব। এখানে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। অন্য জগতে যাওয়ার জন্য কারোর প্রয়োজন নেই। তুমি পৃথিবীতে একাই গিয়েছিলে, এখন আখেরাতে তুমি একাই যাবে। এরপরে আত্মা বিচিত্র শহরে চলে যায়। পথই মধ্যে যমদূত তাকে ঝাঁকুনি দিয়ে আহত করে। তারপর সে উচ্চস্বরে বিলাপ করতে থাকে এবং বলে, আমি কোথায় যাচ্ছি, আমি আর সহ্য করতে পারি না, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না, তবুও আমি বেঁচে আছি। প্রিয় বন্ধুরা, মৃত প্রাণী আবার মরে না, তাই মৃত্যুর পর তার জীবন্ত আত্মাকে সব কিছু বহন করতে হবে এবং যমদূতদের আক্রমণ সহ্য করতে হবে। এই কারণেই বলা হয় যে মানুষের উচিত জীবিত অবস্থায় ভালো কাজ করে তাদের পরকালের উন্নতি করা।